সুপ্রিয় শিক্ষার্থীরা, এম এডুকেশনের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। বরাবরের মতো আমি আছি তোমাদের সাথে মেহেদি হাসান। তো আজকে আমরা শুরু করতে চলেছি এইচএসসি গ্রাফ অ্যান্ড চার্ট লেখার সহজ পদ্ধতি। শুরুতেই বলে নিচ্ছি যে আজকের ক্লাসটি একটু বড় হতে পারে, কারণ আমরা সবসময় চিন্তা করি যে যারা একবারে দুর্বল স্টুডেন্ট তারাও যেন আমাদের ভিডিওগুলো দেখে কিছু না কিছু শিখতে পারে। আর তারা যেহেতু সহজে কিছু বুঝতে পারে না, সেই জন্য আমরা এটাকে ধীরে ধীরে বর্ণনা করব। তো তোমরা আশা করি পুরো ভিডিওটা দেখবে, তাহলে তোমরা ঠিকভাবে বুঝতে পারবে। তো চলো আমরা শুরু করি। দেখো, গ্রাফ অ্যান্ড চার্ট এটা আসলে কি? গ্রাফ অ্যান্ড চার্ট হলো তথ্য প্রদর্শনের দুটি প্রধান উপায়। এই দুটি মাধ্যমে তথ্য বোঝানো যায় বা বোঝানো হয়, যা চিত্রের মাধ্যমে প্রকাশিত হতে পারে অথবা ভাষার মাধ্যমেও প্রকাশিত করা যেতে পারে বা ভাষার মাধ্যমেও যোগাযোগ করা যায়। অর্থাৎ নিচে দেখো একটা চিত্র দেয়া আছে এবং সাথে কিছু ডাটা বা ইনফরমেশন দেয়া আছে। এই যে নিচের দিকের অংশটা, এখানে আমাদের কিছু সাল দেয়া আছে, যেমন এখানে 1972 থেকে 2012 সাল পর্যন্ত দেয়া আছে এবং এই সাইড দিয়ে আমাদের কিছু পার্সেন্টেজ দেয়া আছে। তো এরকমভাবে আমাদের চার্টগুলো থাকবে। এটাকে তোমরা অঙ্ক বা গণিত বইতে তোমরা লেখ আকারে বলতা, এখানে হচ্ছে এটা গ্রাফ চার্ট। তো মূলত দেখো, এখানে যে 0 থেকে না তোমার 90% পর্যন্ত দেয়া আছে এবং এখান থেকে যে সাল পর্যন্ত দেয়া আছে, এখানে তোমার বলা হতে পারে বিভিন্ন, আসলে এগুলো কি, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ইস্যুর উপরে তোমার চার্ট। যেমন বলা হতে পারে লিটারেসি রেট অফ বাংলাদেশ অথবা মোবাইল ফোন ইউজার। তো এই ধরনের বেশ কিছু গ্রাফ চার্ট আমাদের আছে। তোমরা এটা পড়লে সব গ্রাফ চার্টে লিখতে পারবে, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। তো দেখো, গ্রাফ চার্ট ব্যাখ্যা করা যায় কিভাবে, এটা এখন আমরা বিস্তারিত বুঝবো। তো সবার আগে কিছু কথা আমাদের মনে রাখতে হবে, যেগুলো হচ্ছে যেমন ঊর্ধ্বমুখী বর্ণনার ক্ষেত্রে। যেমন ধরো গ্রাফ চার্ট, এখানে দেখো 1972 সাল দেয়া আছে, এখানে দেয়া আছে 1982 সাল। এইটার থেকে গ্রাফ চার্টকে এটা বড় না? দেখো, এটার পাশাপাশি আছে কত, 50%। এটা কি 50% থেকে একটু বড়, হয়তো 60%-এর থেকে ছোট, কিন্তু 50%-এর থেকে কত বড়। তো এটা কি ঊর্ধ্বমুখী না? অর্থাৎ উপরের দিকে যদি ওঠে গ্রাফ, তাহলে সেটাকে আমরা বুঝি যে এটা ঊর্ধ্বমুখী, এবং যদি নিচের দিকে নামে তাহলে আমরা বুঝবো সেটা নিম্নমুখী। তাহলে দেখো, যেহেতু উপরের দিকে উঠছে, সেহেতু এখানে আমরা উপরের দিকে উঠলে দুইটা কথা বসাতে পারি, ক্লেম টু, ইনক্রিজ টু, যে কোনো একটা বসালেই হবে। তো তোমরা বলতে পারো যে এছাড়া কি আর কিছু বসানো যায় না? হ্যাঁ, অবশ্যই বসানো যায়। এটা হচ্ছে যেহেতু একবারে যারা কিছু পারো না, দুর্বল স্টুডেন্ট বা মিডিয়াম স্টুডেন্ট, তাদের জন্য যেহেতু তৈরি করছি, তাই আমি আপাতত দুইটা দিয়ে রাখছি। তোমরা অনেকেই অনেক কিছু বসাতে পারো, এটা কোনো সমস্যা না। যদি তোমরা জানতে চাও যা কী কী বসাতে যায়, তো সেক্ষেত্রে কমেন্টস করে জানাও, আমরা পরবর্তীতে আরও বড় একটা ভিডিও বানাবো, যেটা একবারে আনকমন, যারা ইউজ করে কম, ঠিক আছে? কিন্তু অ্যাজ ইউজুয়াল বেশিরভাগ গ্রাফ চার্টে এগুলো ইউজ করা হয়। এখন দেখো, এটার ক্ষেত্রে তো বুঝলাম। এটার ক্ষেত্রে দেখো, 2002 সাল এবং 2007 সাল, এটার মধ্যে এইটার থেকে এই যে গ্রাফটার ভিতরে যে লেখটা দেওয়া আছে বা এই যে স্তম্ভ দেওয়া আছে, এই স্তম্ভ থেকে 2007 সালের স্তম্ভটা কি একটু ছোট, অর্থাৎ এইটার থেকে এটা কি নিম্নগামী। তো আমরা একটু আগে পড়েছি, যদি একটা স্তম্ভ থেকে আর একটা স্তম্ভ ঊর্ধ্বগামী হয়, তাহলে এটা হবে ক্লেম টু অথবা ইনক্রিজ টু। তো আমরা সাধারণত ইনক্রিজ টু ব্যবহার করব, তোমরা চাইলে এটাও ব্যবহার করতে পারো। এবং নিম্নমুখীর ক্ষেত্রে তোমরা ড্রপ টু ব্যবহার করতে পারো অথবা ডিক্রিজ টু ব্যবহার করতে পারো। অর্থাৎ একটা স্তম্ভ থেকে যদি আর একটা স্তম্ভ আকারে ছোট হয়, সেটা বর্ণনার ক্ষেত্রে আমরা ড্রপ টু অথবা ইনক্রিজ টু ব্যবহার করতে পারি। তারপরে ধরো অপরিবর্তিত বর্ণনার ক্ষেত্রে, অর্থাৎ ধরো এই যে 2002 এবং 1992, এই দুইটার পার্সেন্টেজ রেটই হচ্ছে 70%। তাহলে এটা অপরিবর্তিত। যদি অপরিবর্তিত হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে বর্ণনার ক্ষেত্রে লিখব ডিডেন্ট চেঞ্জ। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে ঊর্ধ্বমুখী বর্ণনার ক্ষেত্রে ক্লেম টু অথবা ইনক্রিজ টু,
আর নিম্নমুখী বর্ণনার ক্ষেত্রে ড্রপ টু অথবা ডিক্রিজ টু। অপরিবর্তিত বর্ণনার ক্ষেত্রে ডিডেন্ট চেঞ্জ। আর যদি উঠানামা বর্ণনার ক্ষেত্রে বলা হয়, অর্থাৎ গ্রাফটা একবার উঠতেছে, একবার নামতেছে, আবার উঠতেছে, আবার নামতেছে, যদি এরকম বর্ণনা করা হয়, বা একবার উঠেই যাইতেছে, শুধুমাত্র দিকে যাচ্ছে তো যাচ্ছে, উঠেই যাচ্ছে, তো এই ধরনের বর্ণনার ক্ষেত্রে আমরা লিখব হচ্ছে রাইজ অ্যান্ড ফল। যদি উঠে সেক্ষেত্রে রাইজ, আর যদি ডাউন হয় মানে নিচের দিকে আসে তাহলে সেটা হবে কি ফল। তো এই চারটা তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। তো আশা করি এখানে তোমাদের আর কোনো সমস্যা নাই। তো আমরা এর পরবর্তীতে চলে যাই যে কিভাবে আসলে লেখা হতে পারে। এটা আসলে তোমাদের বোঝানো হলো যে আসলে কোন ক্ষেত্রে কি বসাবো। তো এরপরে দেখো, গ্রাফ অ্যান্ড চার্ট ব্যাখ্যার জন্য তিনটি অংশের কথা মনে রাখতে হবে। এখন তিনটি অংশ কি কি? যেমন আমরা রচনার ক্ষেত্রে পড়তাম, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট, আরেকটা হচ্ছে ডেসক্রিপশন পার্ট, এবং এইখানে দেখো আরেকটা আছে রচনার ক্ষেত্রে যদিও কনক্লুশন পার্ট থাকতো, অর্থাৎ উপসংহার পার্ট, আমরা এখানে দিচ্ছি ওন অপিনিয়ন পার্ট। ঠিক আছে, ওন অপিনিয়ন পার্ট, বা এটা শেষ পার্টও বলা যেতে পারে। তো লক্ষ্য করো যে আমরা যেখানে ইন্ট্রোডাকশন পার্ট দিয়েছি এটা হচ্ছে শুরুর পার্ট। এখানে সবসময় আমরা এভাবেই শুরু করব। যেমন দ্য গ্রাফ শোজ দ্য পার্সেন্টেজ অফ পিপল ইউজিং দ্য, দেখো এরপরে লিখে রাখছি কি গ্রাফের বিষয়টি, এই যে লাল কালি দিয়ে রেখে রাখছি, তোমরা এই জায়গাটুক চেঞ্জ করবা, এখানে লিখবা যে বিষয়টি, অর্থাৎ গ্রাফের যে নামটা। ধরো এটা যদি মোবাইল ফোন ইউজারের ক্ষেত্রে হয় তাহলে তোমরা এখানে দিবা হচ্ছে মোবাইল ফোন ইউজার্স। ঠিক আছে, আর যদি লিটারেসি রেট হয় তাহলে লিখবা দ্য লিটারেসি অফ বাংলাদেশ। আচ্ছা, আরও সামনে গেলে বিস্তারিত বুঝবা। তারপরে দেখো ফ্রম দ্য ইয়ার এটুকু দিবা, এরপর সর্বনিম্ন বছর, অর্থাৎ সব থেকে গ্রাফের মধ্যে সব থেকে নিম্ন যে বছর সেটা দেয়া হবে, এবং শুরুর যে বছরটা আর কি থাকবে, এই যে এটা দেখো সবচেয়ে নিম্নমানের বছর, এটা সবচেয়ে উঁচু। তো এক্ষেত্রে বলা হচ্ছে যে এত থেকে এত। ঠিক আছে, তো এখানে হচ্ছে সর্বনিম্ন বছর, এরপর টু, এরপর দেবা সর্বোচ্চ বছর। যেমন এক্সাম্পল স্বরূপ আমরা দেখতে পারি, দ্য গ্রাফ শোজ দ্য পার্সেন্টেজ অফ পিপল ইউজিং মোবাইল ফোন ইউজার ফ্রম দ্য ইয়ার। তারপরে দেখো দুইটা সাল দেওয়া আছে, একটা হচ্ছে শুরুর সাল আর একটা হচ্ছে শেষের সাল। তাহলে এইটুকু অর্থ কি দাঁড়ালো, গ্রাফটি 1972 থেকে 2012 সাল পর্যন্ত মোবাইল ফোন ব্যবহারকারীদের শতকরা হার দেখায়। অর্থাৎ আমরা যেই স্ট্রাকচার দিছি তোমরা যদি এটা ফলো করো তাহলে এটা দিয়ে যে কোনো গ্রাফ চার্ট তোমরা লিখতে পারবা। যেমন আরেকটা যদি বলি, এটার ক্ষেত্রে বলবা, অনেকে বলবা যে ভাইয়া তাহলে পরে যদি অন্য কিছু থাকে সেবারটা কীভাবে লিখবো, সেজন্য এটার ক্ষেত্রে আমরা দুইটা দিয়ে রাখছি। যেমন এখানেও দেখো লিখছি দ্য গ্রাফ শোজ দ্য পার্সেন্টেজ, এখানেও তোমরা লিখবা দ্য গ্রাফ শোজ দ্য পার্সেন্টেজ। ঠিক আছে, এখানে একটু ভুল আছে, তোমরা এখানে পার্সেন্টেজটা লিখে নিবা, তারপর লিখবা যে দ্য লিটারেসি অফ বাংলাদেশ। ঠিক আছে, তাহলে এখন দেখো এটার অর্থ কি দাঁড়াবে, এটার অর্থ দাঁড়াবে গ্রাফটি 1972 থেকে 2012 সাল পর্যন্ত বাংলাদেশের সাক্ষরতা দেখায়। অর্থাৎ যদি ধরো এখানে আমরা এটা বলি যে দ্য গ্রাফ শোজ দ্য লিটারেসি অফ বাংলাদেশ ফ্রম, তাহলে এটা কি, এটা যে ভুল আছে তাও কিন্তু না, তোমরা যদি শোজ পর্যন্ত রেখে দিয়ে দাও তাতেও কিন্তু সমস্যা নাই। ঠিক আছে, এটাও কিন্তু কারেক্ট। তো এইটা পরে দেখো, তো এইভাবে আমরা প্রথম লাইনটা শুরু করব, এবং তারপরে দেখো ডেসক্রিপশন পার্ট, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, অ্যাকর্ডিং টু গ্রাফ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ, এরপরে দেখো গ্রাফের বিষয়টি, অর্থাৎ যেখানে দেখবা গ্রাফের বিষয়টি সেখানে গ্রাফটা যে বিষয়ের উপরে আসছে সেই বিষয়টা লিখবা। যেখানে দেখবা সর্বোচ্চ বছর সেখানে দিবা হচ্ছে কি যেটা সবচেয়ে বড় বছর সেটা দিয়ে দিবা সবচেয়ে বেশি, এবং তারপর দেখো এখানে লেখা আছে সর্বোচ্চ বৃদ্ধির সংখ্যা, অর্থাৎ তোমার যেখানে গ্রাফটা বেশি বৃদ্ধি পাইছে সেই সংখ্যাটা তোমরা এখানে দিবা। যেমন আমরা এইটার ক্ষেত্রে লক্ষ্য করি, এই গ্রাফের মধ্যে সব থেকে অধিক, সব থেকে বড় অর্থাৎ সর্বোচ্চ স্তম্ভ কোনটা, এটা কি সর্বোচ্চ? তোমরা সবাই দেখতে পাচ্ছ যে 2012 সালে যেটা আসছে সেটা হচ্ছে কি সবচেয়ে বড় অর্থাৎ সর্বোচ্চ। তো এই সর্বোচ্চ গ্রাফের ক্ষেত্রে আমরা এখানে লিখছি যে দেখো এটা কত পার্সেন্ট, আমরা একটু এই সাইডে যে যদি দেখি এটা হচ্ছে কত
80%, 2012 সালে যেটা আছে সেটা হচ্ছে কি 80%। তো এই যে 80% এটা কত সালের কথা? 2012 সালের কথা। সেই জন্য এই যে যে লিখে রাখছি যে সর্বোচ্চ বছর, এটা যেহেতু এটা সর্বোচ্চ, সেই জন্য এটার যে সাল সেটা লিখে রাখছি এখানে, এবং এটার যে পার্সেন্টেজ রেট সেটা লিখে রাখছি এখানে। তারপর দেখো লেখা হয়েছে লোয়েস্ট, অর্থাৎ এই যে দেখো এখানে দেওয়া ছিল সর্বনিম্ন বছর, তাহলে লোয়েস্ট পার্সেন্টেজ অফ মোবাইল ফোন ইউজার্স ইন দ্য ইয়ার অফ, এখন এটা কত? 1972। এটা হচ্ছে কি গ্রাফের মধ্যে সব থেকে ছোট। যদি আমরা গ্রাফটা একটু দেখি তাহলে বুঝতে পারবে। দেখো এটা হচ্ছে সব থেকে ছোট, এটার পার্সেন্টেজ রেট হচ্ছে 50%। ওকে, তাহলে দেখো যে এটার পার্সেন্টেজ রেট হচ্ছে 50%, এটা সব থেকে ছোট। তারপরে দেখো বলা হয়েছে, আচ্ছা এটার অর্থ কি দাঁড়ালো সেটা একটু বলে দিই। According to the graph, the highest percentage of mobile phone users in the year of 2012 each was 80% and the lowest percent of mobile phone users in the year of 1972 and it was 50%। গ্রাফ অনুসারে 2012 সালে মোবাইল ফোন ব্যবহারকারীর সর্বোচ্চ শতাংশ ছিল 80% এবং 1972 সালে মোবাইল ফোন ব্যবহারকারীদের সর্বনিম্ন সংখ্যা ছিল 50%, অর্থাৎ শতাংশতে 50% এটা সর্বনিম্ন। তারপরে দেখো বলা হয়েছে ফ্রম দ্য গ্রাফ উই ক্যান সি দ্যাট, এরপর গ্রাফের বিষয়টি, অর্থাৎ যেখানে দেখবে গ্রাফের বিষয়টি সেখানে গ্রাফের নাম, যেমন এখানে ছিল কি মোবাইল ফোন ইউজার্স, আমি এটা দিয়ে রাখছি যে মোবাইল ফোন ইউজার্স। এরপর দেখো বৃদ্ধির সংখ্যা, এখন বৃদ্ধির সংখ্যা কত? ইনক্রিজড হচ্ছে কত? 5%, তো 5% দিয়ে রাখছি। এটা কত সালে বৃদ্ধির সংখ্যা? 1972 থেকে 1982। যেমন এখানে দেখো এটা একটু বেশি বড় হয়ে গেছে, এটা একটু জুম আউট করে দিই। তো এখানে দেখা যাচ্ছে যে 1972, এই যে 1982। তো এখানে দেখো এটা কিন্তু 60%-এ নাই, এই গ্রাফটা কি 60%-এ নাই, আবার এটা 50%-এও নাই, মাঝামাঝি অবস্থানে আছে। সেই জন্য আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে কি 55%, অর্থাৎ 55%। তাহলে এটা 50 ছিল, এটা 55, কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে? 5% বৃদ্ধি পাইছে। সেই জন্য আমরা লিখছি যেটা হচ্ছে 5%। তারপরে দেখো এই সালটা দিয়ে দিছি, শুরুর সাল কত ছিল? 1972, এবং পরের সালটা ছিল কি 1982। এই যে বছর টু বছর, তার মানে যে সালে শুরু এবং পরের সালে শেষ, এটা হচ্ছে কি দিয়ে রাখছি। এখন কত বৃদ্ধি পাইছে? এই যে বর্তমান সংখ্যা, এখন বৃদ্ধি পায় কত হয়েছে? আগে ছিল 50, এখন 5% বৃদ্ধি পায় 55 হয়েছে, তাই আমরা 55 দিয়ে দিছি। আশা করি এতে বুঝতে কারোর সমস্যা নাই। তো দেখো এখানে কি দাঁড়ালো, from the graph we can see that mobile phone users increased to around 5% from the year of 1972 to 1982 and increased to 55%। তাহলে গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি যে মোবাইল ফোন ব্যবহারকারী 1972 থেকে 1982 সাল পর্যন্ত প্রায় 5% বেড়েছে, এবং এদের বৃদ্ধির সংখ্যা হচ্ছে কত? আমরা বেড়ে কত হয়েছে? 55% হয়েছে। তারপরে দেখো 3 নম্বর যে পয়েন্টটা আমরা দিয়ে রাখছি, ইন দ্য নেক্সট ইয়ার দ্য পার্সেন্টেজ অফ, এরপর দেখো দিছি গ্রাফের বিষয়টি। এখানে গ্রাফের বিষয়টি বললে কি হবে? নাম হবে, কার নাম? যে নামে তোমার গ্রাফটা আসবে সেই নাম। এরপরে রাইজ টু, অর্থাৎ আমরা কি বলছিলাম, যদি উঠানামা করে সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? যদি আমরা একটু পিছনে যাই, এই যে দেখো যদি উঠানামার গ্রাফ হয় তাহলে এখানে কি রাইজ হবে। যদি ধরো এখানে উঠানামা করে সেক্ষেত্রে আমরা এটা দিব, যদি ওঠানামা না করে তাহলে আমরা এটা ইউজ করব না। এখানে আমি সব ফরম্যাট দিয়ে রাখছি, যদি এই যে যে লেখটা আছে এই লেখের সাথে ম্যাচ করে তাতেও হবে, না ম্যাচ করলে যেটা ম্যাচ করে না সেটাও দিয়ে রাখছি, অর্থাৎ সব কিছুই আমি এখানে দিয়ে রাখছি কী কী ফরম্যাট হইতে পারে। তো তোমরা যারা এখনও বুঝো নাই, না বুঝলে কমেন্ট করে জানাও, আর যদি বুঝো তাহলে তো সমস্যা নাই, আশা করি বুঝতে পারবা, খুব সহজভাবে বলতেছি। আচ্ছা দেখো তারপরে এই যে যে উল্লেখ করা আছে রাইজ টু, তাহলে যদি ওঠানামা করে সেক্ষেত্রে আমরা এই রাইজ টু ব্যবহার করব। তো এখানে দেখো গ্রাফের বিষয়টি লিখে রাখছি, তুমি এখানে নাম দিয়ে দিবা, এরপর বৃদ্ধির সংখ্যা, বৃদ্ধির সংখ্যাটা দিবা যে কতটুকু বাড়ছে, এরপরে বছর, কত থেকে কত বছরের মধ্যে 35% বাড়ছে, এবং বেড়ে কত হয়েছে, অর্থাৎ আগে যা ছিল তার সাথে এত বেড়ে এটা এত হয়েছে,
আচ্ছা, এটা দিয়ে দিছি। তারপরে দেখো এখান দিয়ে আছে হাউএভার গ্রাফের বিষয়টি। তুমি যদি চাও তাহলে এটার মধ্যে কি দিতে পারো, যেমন গ্রাফের বিষয়টিতে কি দেয়া আছে, গ্রাফের বিষয়টিতে দেয়া আছে মোবাইল ফোন ইউজার্স, বছর কত, তুমি যে বছর থেকে যে বছরের সালটা অপরিবর্তিত আছে, এটা যদি অপরিবর্তিত থাকে তাহলে সেটা তুমি এইভাবে লিখবা, অর্থাৎ 1972 এবং 1982, ধরো এই দুইটা সালের মধ্যে কোনো কিছুই পরিবর্তিত হয় নাই, এখানেও 70%, ওইখানেও 70%, তাহলে আমরা এই ফরম্যাটটা ইউজ করব, অথবা অন্যথায় আমরা এই ফরম্যাটটা কি ইউজ করব না। তাহলে দেখো এখানে কি লেখা হয়েছে, এরপরে দেখো বছর টু বছর, অর্থাৎ যে বছর থেকে শুরু এবং যে বছরের শেষ ওঠানামার। যেমন এইখানে দেখো এটা কি সেম না, কোনো চেঞ্জ আছে, কোনো চেঞ্জ নাই। এটা 1992, এটা হচ্ছে 2002, এই দুইটার মধ্যে কোনো চেঞ্জ নাই। এটাও 70%, এটাও 70%। তো এই ক্ষেত্রে আমরা এই ফরম্যাটটা দেব। তো এখানে কি লিখছি দেখো, এই যে অপরিবর্তিত পার্সেন্ট, সেটা হচ্ছে কি তোমার যে প্রথমেও দেখো 70%, পরেও 70%, তো এটা অপরিবর্তিত, সেটা দিয়ে দিছি এইখানে। তারপর ইন দ্য ইয়ার অফ, সর্বোচ্চ ইয়ার, এখন সর্বোচ্চ ইয়ার কত ছিল, 2012 সাল, এটা তো আমরা দেখছি যে গ্রাফে ফলো করলে তোমরা বুঝতে পারবা। এটা গ্রাফের নাম, এরপরে গ্রাফের সর্বোচ্চ, এই যে এটা যেহেতু সর্বোচ্চ গ্রাফ দিছি, সালটা দিছি, তো এর যে পার্সেন্টেজ রেট আছে সেটা এখানে বসাইছি। তারপরে দেখো এই যে আবার দিছে গ্রাফের বিষয়টি পরিবর্তে এখানে দিছি কি মোবাইল ফোন ইউজার্স। তারপরে দেখো রাইজ অ্যান্ড ফল, যদি ওঠানামা করে তাহলে কত থেকে উঠলো বা কত থেকে নামলো সেটা কত সালে সেটা এখান দিয়ে দিবা। তাহলে দেখো এটার ক্ষেত্রে আমরা যাই হোক বুঝতে পারলাম। তারপরে এই যে দেখো এটা হচ্ছে কি একটা হ্যাশট্যাগ মার্কের মতো দিয়ে রাখছি, যদি তোমরা ওই ফরম্যাটে ইউজ না করো, অর্থাৎ এটা যদি না হয়, যদি এরকম না হয়, অপরিবর্তিত কিছু না থাকে, তাহলে তোমরা এটা দিতে পারো। এই যে ড্রপ টু দিয়ে রাখছি, ড্রপ টু মানে কি এটা কমেছে, ঠিক আছে, বা ডিক্রিজ টু, এটাও মানে কি কমেছে, এটা আমরা শুরুতেই দেখছি। তো দেখো এখানেও সেম কাহিনী, গ্রাফের বিষয়টি এখানে হচ্ছে কি নামটা হবে বর্তমান সংখ্যা, এখন বেড়ে বা কমে যতটুকু হয়েছে, যেহেতু এটা ড্রপ টু, তাহলে কমে যতটুকু হয়েছে বর্তমান যে পার্সেন্টেজ সেটা দিয়ে দিবা। তারপরে বছর টু বছর, এটা কত বছরের পার্সেন্টেজ, কত থেকে কত সেটা দিয়ে দিবা, এই যে দিয়ে দিছি। তারপরে কত পার্সেন্ট ডিক্রিজ হয়েছে, কতটুকু কমছে সেটা দিয়ে দেবা এখানে। আচ্ছা, তারপরে হচ্ছে ওন অপিনিয়ন পার্ট, এখানে তুমি চাইলে নিজের মতামত বিষয়ক কিছু দিতে পারো, এখানে লিখে রাখছি ওন অপিনিয়ন পার্ট, কিন্তু আমরা দেখো কাজ করেছি কি নিজেদের মতো করে। তুমি চাইলে এখানে এরকম দিতে পারো, নিজের মতামত প্রকাশ করতে পারো। যেমন তুমি জানো যে ইন্টারনেট ইউজার্সের ক্ষেত্রে যদি আসে বা মোবাইল ফোন ইউজার্সের ক্ষেত্রে আসলো, আমরা পূর্বের থেকে কি এখন কি বেড়েছে, এটা তুমি তো নিঃসন্দেহে বলতেই পারো যেটা বেড়েছে। তো তুমি এই সম্পর্কিত যদি 2-4টা লাইন লিখতে পারো তাহলে সমস্যা নাই, এটাও লেখা যায়। কিন্তু আর যদি তা না পারো তাহলে এইভাবে লিখে দিতে পারো যে ইন দ্য ইয়ার অফ, সর্বোচ্চ বছরের গ্রাফ এবং বর্তমান সংখ্যা, এখানে বৃদ্ধির সংখ্যা, এখানে বর্তমান সংখ্যা বলতে যে এই যে সালে কথা উল্লেখ করব সেই সালে পার্সেন্টেজ, যেমন এখানে আমি 2012 সাল উল্লেখ করছি, এখানে বিষয়টি ছিল কি মোবাইল ফোন, সেটা দিছি মোবাইল ফোন ইউজার্স, এবং 2012 সালে কতটুকু ছিল সেটা এখানে লিখে রাখছি। তারপরে দেখো ওয়াজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ দ্য গ্রাফ অ্যান্ড ইনক্রিজ টু, এটা যেহেতু হাইয়েস্ট পার্সেন্টেজ, এটা কতটুকু বাড়ছে, 20% বাড়ছে, সেই 20% আমরা এখানে দিয়ে রাখছি। তাহলে এটুকু অর্থ কী দাঁড়াবে, 2012 সালে মোবাইল ফোন ব্যবহারকারীরা 80% রেকর্ড পরিমাণ ব্যবহার করেছে, যা গ্রাফের সর্বোচ্চ শতাংশ, এবং 20% বেড়েছে। এটা 20% বেড়ে কি 80% হয়েছে, অর্থাৎ পূর্বে হয়তো গ্রাফে দেখা গেলে, আমরা একটু গ্রাফে যাই, দেখো এটা পূর্বে কত ছিল, 60% ছিল, এটা বেড়ে 80% হয়েছে, তাহলে 20% বেড়েছে, সে কথাটা এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে দেখো ইট ইজ ক্লিয়ার দ্যাট থ্রো দ্য রাইজ অ্যান্ড ফল পিপল আর বিকামিং ইন্টারেস্ট ইন, গ্রাফের বিষয়টি ইন, এরপর গ্রাফের বিষয়টি বলতে কি তুমি গ্রাফের নাম দিয়ে দেবা। তাহলে এটার অর্থ কী দাঁড়াবে, এটার অর্থ কি, এটি স্পষ্ট যে উত্থান পতনের মধ্য দিয়ে মানুষের উন্নত দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে মোবাইল ফোন ব্যবহারকারীদের প্রতি আগ্রহী হয়ে উঠছে। এই লাইনটা অর্থ, মানে এই যে এটুকুর অর্থের কথা বলছি, যে ইট ইজ ক্লিয়ার দ্যাট থ্রো দ্য রাইজ অ্যান্ড ফল পিপল আর বিকামিং ইন্টারেস্টেড ইন মোবাইল ফোন ইউজার্স ইন কিপিং উইথ দ্য ডেভেলপড কান্ট্রিজ। তাহলে এটা হচ্ছে কি, এটা স্পষ্ট যে উত্থান পতনের মধ্য দিয়ে মানুষ উন্নত দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে মোবাইল ফোন ব্যবহারকারীদের প্রতি আগ্রহী হয়ে উঠছে। আচ্ছা,
এই হচ্ছে আজকে আমাদের ক্লাসটি ছিল। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তবে এখানে একটা বিষয়, এই যে হ্যাশট্যাগ, তোমরা যদি এটা ইউজ না করো, অর্থাৎ এই ফর্মের যদি ইউজ না হয়, তাহলে তোমরা এইদিকে আসবা, তাহলে এইগুলা বাদ বাকিগুলো ইউজ করবা। আর যদি এটা ইউজ করো তাহলে এটা কিন্তু শেষ প্যারা হিসেবে ইউজ করা হবে। বোঝা গেছে? এটা কিন্তু শেষ প্যারা হিসেবে ইউজ করা হবে, অর্থাৎ এরপরে আর তোমাদের এই যে অপিনিয়ন পার্টে আমরা এখানে যা লিখছি এগুলো লিখতে হবে না। বুঝতে পারছো? তাহলে এইভাবে পড়লে মোটামুটি একটা দিয়ে তোমরা সবগুলা তোমরা আনসার করতে পারবা। যদি এখনও কোনো কিছু না বুঝে থাকো তাহলে তোমরা কমেন্ট বক্সে যেয়ে কমেন্ট করতে পারো। আমরা আশা করি তোমাদের সকল ভুল ধারণা ভেঙে দিব। এবং তাতেও যদি তোমাদের সমস্যা থাকে তাহলে ফেসবুকে চলে যাও, ফেসবুকে যাই লিখো MA এডুকেশন, আমাদের পেজ পেয়ে যাবা এবং আমাদের একটা গ্রুপও আছে, সেখানে চাইলে তুমি পোস্ট করতে পারো। তোমার যে কোনো সমস্যার পোস্ট নিয়ে তুমি পোস্ট করো, আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটি পর্যন্তই। সুস্থ থেকো, ভালো থেকো। পরবর্তী দেখা হবে আরও একটি নতুন ক্লাস নিয়ে।